ট্যাব কেলেঙ্কারিতে নাম জড়ালো এবার মুর্শিদাবাদের সালারে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প তরুণের স্বপ্ন। প্রকল্পের টাকা ছাত্রদের অ্যাকাউন্টে না গিয়ে গেল অন্যের অ্যাকাউন্টে। একই স্কুলে 15 জন পড়ুয়ার টাকা হাফেজ হতেই টনক নড়ে পড়ুয়া থেকে অভিভাবকদের। মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত টেয়া এলাকায় শান্তি সুধা দাস বিদ্যা মন্দিরের এই ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। 15 জন পড়ুয়াদের প্রায় 1.5 লক্ষ টাকা চলে গেল অন্যের অ্যাকাউন্টে। কিভাবে হলো সম্ভব তার ভেবে কুল কিনারা করতে পারছে না অভিভাবক থেকে স্কুলের শিক্ষকরাও। জানা গেছে কালীপুজোর পর ওই স্কুলের অন্যান্য ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করলেও 15 জন ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে ঢোকেনি সেই টাকা। বারবার ব্যাংকে গিয়েও মেলেনি কোনো সঠিক উত্তর। পরে স্কুল কর্তৃপক্ষের সাহায্য নিয়ে ব্যাংক ম্যানেজারের কাছে গিয়ে অ্যাকাউন্ট খতিয়ে দেখার পর দেখা যায় বিহারের কিষানগঞ্জের এক অ্যাকাউন্টে গিয়েছে এই টাকা। বর্তমানে ট্যাব থেকে বঞ্চিত হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে আমার মেয়ের অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। খন্দকার নাসিতা পারভিন, 12-এ। আপনি কখন জানতে পারলেন? অক্টোবরের ফার্স্ট উইকে যখন সবারই টাকা ঢুকছে তখন মেয়ে বললো যে বাবা আমার টাকাটা ঢুকেছে নাকি দেখো অ্যাকাউন্টে। আমার মেসেজ তো কোনো আসেনি, মেসেজও আসেনি। তারপরে ব্যাংকে যেয়ে জানতে পারলাম টাকা ঢুকেনি। ভাবলাম যে হয়তো 2-3 দিন পরে ঢুকবে, একসঙ্গে নাও ঢুকতে পারে, সবারই ঢুকছে না। আবার 2-3 দিন পরে গেলাম, তখন দেখলাম যে তখনও ঢুকেনি, কোনো মেসেজও আসেনি। তারপর আমার হেড স্যারকে বাই ফোন জানালাম যে টাকাটা ঢুকে না। হেড স্যার বললো আমি দেখছি, যে কী করা যায় দেখছি। হ্যাঁ, লিখিত দিইনি, বাই ফোনে জানিয়েছিলাম। আমি যখন আমার তো অ্যাকাউন্টও সবই ঠিক ছিল, আমি অ্যাকাউন্টে স্কুলে এসে সব চেকও করে গেছি। আপনার মেয়ের অ্যাকাউন্টে যার অ্যাকাউন্টে ঢুকেছে তার অ্যাকাউন্টে খোঁজ পেয়েছে? না, সেটা পাইনি আমি। এজ এ গার্জিয়ান হিসেবে এই যে একটা ধরেন সরকারি গাফিলতি, এটা নিয়ে কি বলবেন? সরকারের এটা কীভাবে কি হয়েছে সেটা তো আমি বলতে পারবো না, সেটা সরকার দেখবে, ওটা ই করে দেখবে। আপনার স্কুলের হেডমাস্টার বলেন আমরা ঠিকঠাকভাবে সাবমিট করেছি সব কিছু, তারপরেও কেন হেডমাস্টার নিশ্চয় ঠিক, আমি নিজে দেখে গেছি যে আমার অ্যাকাউন্ট ঠিক আছে নাকি। পরে আবার এসে চেক করেছি, সেটাও ঠিক আছে নাকি। স্কুল কর্তৃপক্ষের গাফিলতি হলে আপনি যেটা চান হতে পারে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কিছু হতে পারে। খন্দকার আবু তালেব, কোথায় বাড়ি আপনার? নপাড়া। খন্দকার নাসিতা পারভিন।